হরি ওম। জয়গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র গুরু গ্রন্থের ১৩৬৫ সনের ১৬ই আষাঢ় সংস্করণ হইতে পাঠ। চিরাচরিত প্রথানুযায়ী আজ তোমরা অপরাপর সকল হিন্দু ধর্মাবলম্বী সাধক সম্প্রদায়েরই ন্যায় হয়তো গুরু পূর্ণিমা পালন করিতেছ। আমি এই বিষয়ে তোমাদিগকে কোনো সুনির্দিষ্ট প্রবর্তনা না দিলেও ইহা পছন্দই করি যে যেই দিনে শরণাতীত কাল হইতে সকল সাধক দলই নিজেদের গুরুদেবকে স্মরণ করিয়া আধ্যাত্মিক উৎকর্ষমূলক উৎসবানুষ্ঠানে প্রবৃত্ত হইয়া আসিয়াছেন, সেই দিনটিতে তোমরা বিশ্বের সকল গুরুর সম্মানার্থ জগৎ কল্যাণ সংকল্পে নিশ্চয়ই সমবেত উপাসনা করিতেছ। আমি তোমাদের গুরু এই বলিয়া এই বিশেষ দিনটিতে আমি তোমাদের নিকট হইতে অন্য কোনো বিশেষ জিনিস প্রার্থনা করি না। আমি তোমাদের নিকটে চাহি তোমাদের গাঢ়তর সাধনাভিনিবেশ, দৃঢ়তর সাধন নিষ্ঠা। ইহার বলে তোমরা মহীয়ান হও এবং বিশ্বের সকল বৈষম্যের দুঃখ বিদূরিত করো। কেবল নিজের মোক্ষের জন্যই তোমরা শিষ্য হও নাই, তোমরা আমার কাছে আসিয়াছিলে বিশ্বের কুশলে আত্মসমর্পণ করিতে। কেবল একজনের ত্রাণকে লক্ষ্য করিয়াই তোমাদিগকে ব্রাহ্মণ্যের উচ্চতম অধিকার বিতরণ করি নাই। আমি চাহিয়াছিলাম তোমাদের এক একজনের মধ্য দিয়া শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ অজ্ঞান মানবের ভ্রান্তি বিদূরণ, শ্রান্তি প্রশমন, দুঃখ বিমোচন। অদ্য এই গুরু পূর্ণিমার দিন তোমাদের আমি প্রতিশ্রুতি বাক্য দিতেছি যে তোমাদের যে দীক্ষা আমি দিয়াছি তাহার প্রকৃত অর্থই এই যে অতগুলো সৈনিক আমি সৃষ্টি করিয়াছি, অতগুলি প্রচারক আমি তৈরি করিয়াছি, অতগুলি সাধকের আমি জন্ম দিয়াছি। তোমরা প্রত্যেকে সাধক হও, সাধনার বলে প্রচারকের পূর্ণ যোগ্যতা আহরণ করো, নির্বিদ্বেষ মন লইয়া প্রচার কার্য করিয়া যাও এবং যেখানে যত বিরুদ্ধ অবস্থার সম্মুখীন হও না কেন, পলায়নপর না হইয়া সৈনিকের ন্যায় সকল অস্ত্রাঘাত বক্ষে ধারণ করিতে করিতে অগ্রসর হও। হরি ওম। জয় গুরু।